নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। আমি খুশি, সুপ্রিম কোর্টে ভালো রায় দিয়েছে, মন্তব্য মমতার। জোকায় কেন্দ্রীয় ভবনে শুরু এসআইআর ট্রাইব্যুনাল। কংগ্রেসের প্রার্থী অসন্তোষ, এবার খোদ বিধান ভবনে বিক্ষোভ, রক্তারক্তি। শহরবাসীকে যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণ তৃণমূল প্রার্থী। কালিয়াচক ১ নম্বর ব্লকের এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ। কুশমন্ডিতে বিজেপির শক্তি বৃদ্ধি, বিজেপি প্রার্থী তাপস রায়ের নেতৃত্বে ৩০ পরিবারের ঐতিহাসিক যোগদান। শ্যামপুরে বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য। বসনিয়ার কাছে টাই ব্রেকারে হেরে আরও একবার বিশ্বকাপ স্বপ্ন শেষ ইতালির। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। আমি খুশি, সুপ্রিম কোর্টে ভালো রায় দিয়েছে, মন্তব্য মমতার। আজ আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেছে 1,20,00,000 নাম বাদ দেওয়া হয়েছে। 22 লক্ষ ভোটারের নাম আমরা তুলতে পেরেছি। এখনো 18 লক্ষ নাম বাদ আছে, তাদের প্রত্যেককে আবেদন করাতে হবে। আজ আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। পদ্ম ফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল। নানুরের সভায় বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। জোকায় কেন্দ্রীয় ভবনে শুরু এসআইআর ট্রাইব্যুনাল। জোকায় কেন্দ্রীয় ভবনে শুরু ট্রাইব্যুনালের কাজ। আজ থেকে কাজ শুরু করবে এসআইআর ট্রাইব্যুনাল। জোকার কাছে ডায়মন্ড হারবার রোডে জলশক্তি মন্ত্রকের দপ্তরে বসছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের কাজের জন্য 21টি চেম্বার চেয়েছে কমিশন। তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা আবেদন করতে পারবেন ট্রাইব্যুনালে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কংগ্রেসের প্রার্থী অসন্তোষ, এবার খোদ বিধান ভবনে রক্তারক্তি, বিক্ষোভ। বিধান ভবনে বালিগঞ্জে প্রার্থী নিয়ে বিক্ষোভে রক্তারক্তি। কংগ্রেসের প্রার্থী অসন্তোষ এবার খোদ বিধান ভবনে। বালিগঞ্জের প্রার্থী নিয়ে বিক্ষোভে বিধান ভবনে রক্তারক্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধান ভবনে কেন্দ্রীয় বাহিনী। বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী রোহন মিত্র। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শহরবাসীকে যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস দিলেন দক্ষিণ তৃণমূল প্রার্থী। শহরবাসীকে যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থীর। শহর বসিরহাটকে যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য, জানালেন বসিরহাটের দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বাদল। দীর্ঘদিন ধরেই শহর বসিরহাটের অন্যতম সমস্যা যানজট। সময়ের তালে তালে যেমন শহরের পরিধি বেড়েছে, তার সঙ্গে জনসংখ্যা তেমনই পাল্লা দিয়ে বেড়েছে যানবাহনের সংখ্যা। আর যার জেরে নিত্য নৈমিত্তিক যানজটে পড়তে হয় শহর বসিরহাটের সাধারণ মানুষকে। সরকারি দপ্তর, হাসপাতাল, কলেজ ও বহু বিদ্যালয় সহ একাধিক সরকারি বেসরকারি ব্যাংক রয়েছে শহর বসিরহাটে। কখনো শহীদ দীনেশ মজুমদার রোড, কখনো টাকি রোড, আবার কখনো মার্টিন বার্ন রোডে তীব্র যানজটে পড়তে হয় মানুষকে। দীর্ঘদিন ধরে মানুষ সেই রকমই অভিযোগ করে আসছিলেন। অবশেষে সেই যানজট থেকে মুক্তির আশ্বাস দিলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ মিত্র বাদল। আর বার্তা একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। আমরা 15 বছর ধরে যে উন্নয়ন সারা বাংলা জুড়ে ঘটেছে, তার থেকে আলাদা বসিরহাট না। বসিরহাটের দুটো বিধায়ক, দীপেন্দু বিশ্বাস এবং ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি, সার্বিকভাবে রাজ্য সরকারের যা উন্নয়ন, যেভাবে ঢেলে সাজিয়ে দিয়েছে বসিরহাট দক্ষিণকে, এটা 34 বছরের সিপিএমের যারা জায়গাটা দেখেছে, যারা সেই সময়কার পরিবেশ দেখেছে, রাস্তাঘাট দেখেছে, জল, আলো, কল যে সমস্ত দেখেছে, তারা অন্তত মানবেন যে এই 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঢেলে সাজিয়েছেন বসিরহাটকে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ।
কালিয়াচক 1 নম্বর ব্লকের ভোট তালিকা থেকে নাম বাদ যাওয়ায় তীব্র বিক্ষোভ। মালদার সুজাপুর বিধানসভার অন্তর্গত কালিয়াচক 1 নম্বর ব্লকের যদুপুর এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা জাতীয় সড়ক 12 অবরোধ করে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, সমস্ত প্রয়োজনীয় ভারতীয় নথিপত্র থাকা সত্ত্বেও তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভোট বাদ হয়েছে আপনাদের? বাদ হয়ে গেছে 4 জনের, বাড়ির 4 জন। ডকুমেন্টস দিয়েছিলেন তো আপনারা? সব দিয়েছি। তাও বাদ হয়ে গেছে, কি জন্য বাদ হয়ে গেছে বলেনি আপনাদেরকে? কিছুই বলেনি। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় নথিও জমা দিয়েছেন তারা। তা সত্ত্বেও কেন নাম বাদ গেল সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি বলে দাবি করেন স্থানীয়রা। প্রতিবাদে পুরুষ ও মহিলা নির্বিশেষে রাস্তায় নেমে জাতীয় সড়ক অবরোধ করেন। এর ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোট বাতিল হয়েছে আপনার? ভোট বাতিল হয়ে গেছে। আমার বিয়ে 25 বছর হয়ে গেছে, আমি ভোট দিয়ে আসছি সব দিন। আবার বলছে যে ভোট বাতিল তোমার। কেন আমার ভোট বাতিল? আমার পোতা হয়ে গেছে, নাতি হয়ে গেছে, কেন আমার ভোট বাতিলটা হলো? আপনার বাড়ি আপনারই বাদ হয়েছে না আর কেউ বাদ হয়েছে? আমার বাদ হয়েছে, আমার একটা ভাতিজা বোর বাদ হয়েছে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, যতদিন না বৈধ ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে। প্রয়োজনে আগামী দিনেও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও কথা তারা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিয়াচক থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। 3 বুথে প্রায় 700 কাছাকাছি। কি জন্য বাদ হয়েছে কিছু বলছেন আপনাদেরকে? আমরা তো নোটিশ পাই না, এমনি তো বাদ দিয়ে দিয়েছে। কি কারণে বাদ দিয়েছে সেটাও বলেন। ডকুমেন্টস জমা করেছিলেন তো আপনারা? সব ডকুমেন্ট জমা করা আছে। তার সত্ত্বেও বাদ হয়েছে আপনাদের? মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কুশমুন্ডিতে বিজেপির শক্তি বৃদ্ধি। তাপস রায়ের নেতৃত্বে কুশমুন্ডিতে 30 পরিবার ঐতিহাসিক যোগদান। কুশমুন্ডিতে বিজেপির শক্তির বৃদ্ধি। বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের নেতৃত্বে 30টি পরিবারের ঐতিহাসিক যোগদান। 2026 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি বিধানসভা কেন্দ্রে বিজেপি শিবিরে জমে উঠেছে রাজনৈতিক উত্তেজনা। পরিবর্তনের হাওয়া ভেসে তৃণমূল কংগ্রেস ও অন্যান্য দল থেকে 30টি পরিবার বিজেপিতে যোগদান করেছেন। জাহাঙ্গীরপুর অঞ্চলে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিজেপি মনোনীত প্রার্থী তাপস চন্দ্র রায়। তার সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী এবং স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিজেপির পক্ষ থেকে নতুন সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাপস চন্দ্র রায় বলেন, এটি শুধুমাত্র একটি দলীয় যোগদান নয়, এটি মানুষের বিশ্বাস, পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং উন্নয়নের স্বপ্নের প্রতিফলন। কুশমুন্ডির উন্নয়নই আমাদের অগ্রাধিকার। কুশমুন্ডি বিধানসভার ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী সম্মানীয় তাপস চন্দ্র রায় যুক্ত আছেন, নারায়ণদা আমাদের মণ্ডল সভাপতি উনি যুক্ত আছেন। যে এই হেকান্দারপুর গ্রামের প্রায় 25টি পরিবার যারা আগে তৃণমূল করত আর বর্তমানে তারা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলেন। এই এলাকায় তৃণমূল যেভাবে চুরি রাজনীতি করছে, অর্থাৎ দেখুন এই রাস্তাঘাটের কি পরিস্থিতি করে রাখছে। গ্রামে একটা মানুষ অসুস্থ হলে তার বেরোনোর মতন কোনো রাস্তা নয়। 5 বছর ধরে এখানে বিধায়কের কোনো রকম প্রবেশ ঘটেনি। এই রকম মনোন্নয়নের জন্য পাড়া শুদ্ধ সবাই আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিলেন এবং তারা এটাও প্রতিশ্রুতিবদ্ধ যে এই এলাকার ভোট তৃণমূল আগামী সময়ে পাবে না এবং ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন তিনি সমস্ত ভোট পাবেন। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। শ্যামপুরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য। তৃণমূল কংগ্রেস শ্যামপুরের মানুষের সঙ্গে বেইমানি করেছে। শ্যামপুর বিধানসভা কেন্দ্রের ইটভাটা শ্রমিকদের ভাতে মারছে। শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের ঘর দখল করে তৃণমূল কংগ্রেসের নেতা বসবাস করছেন। এছাড়াও সেচখালের জায়গা দখল করে বিক্রি করার বিস্ফোরক অভিযোগ করলেন বিধানসভা নির্বাচনে শ্যামপুর কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।
সকাল থেকে বিভিন্ন এলাকায় প্রচারের ফাঁকে শ্যামপুর কেন্দ্রের বারগ্রাম অঞ্চলের গড়চুমুক এলাকায় এক সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নদেবাসী জানার নাম ধরে অভিযোগ করেন। তিনি বলেন, শ্যামপুর কেন্দ্রে সমস্ত ইটভাটায় কর্মরত শ্রমিকদের মজুরি প্রতি বছর 7% হারে বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু মালিকদের সঙ্গে যোগসাজশ করে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি আরো বলেন, শ্যামপুর কলেজের ঘর অবৈধভাবে দখল করে আছে বলে অভিযোগ করেন। গত 25 বছর তৃণমূল কংগ্রেস যে শ্যামপুরের মানুষদের সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, শ্যামপুরের মানুষকে বঞ্চিত করেছে, শ্যামপুরের মানুষের যে ন্যায্য অধিকার সেটা কাউকে দেয়নি। তাই জন্য মানুষ, দেখুন 25 বছর কখনো দেখেছেন আপনারা যে মানুষ এরকমভাবে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে ঘর থেকে বেরিয়েছে? আমি ইতিহাসে শুনিনি এখানে। এই প্রথমবার মানুষ নিজের ঘর থেকে বেরোচ্ছেন, কারণ তারা সবাই পরিবর্তন চাইছে। আমাদের শ্যামপুরেতে যে সবচেয়ে বড় শিল্প সেটা হলো ইটভাটা। সেই ইটভাটার শ্রমিকদের সঙ্গে ইটভাটার মালিকদের একটা এগ্রিমেন্ট হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন, 5 বছর আগে। সেই এগ্রিমেন্টটা কে করেছিল না তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন INTTUC। তাতে বলেছিল যে প্রতি বছর 7% করে মজুরিদের আমাদের ইটভাটার শ্রমিকদের মজুরি বাড়বে। সই করেছে কে? তৃণমূল। সই করিয়েছে কে? আজকের আমাদের মাননীয় শ্রদ্ধেয় সম্মানীয় আমাদের তৃণমূলের প্রার্থী মাননীয় নদেবাসী জানা মহাশয়। কিন্তু হঠাৎ করে আপনারা সবাই জানেন যে 2 বছর 7% পাওয়ার পরে 3 বছরেও পেল না, 4 বছরেও পেল না, 5 বছরেও পেল না, এটা 6 বছর। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। বসনিয়ার কাছে টাইব্রেকারে হেরে আরও একবার বিশ্বকাপ স্বপ্ন শেষ ইতালির। বসনিয়ার কাছে টাইব্রেকারে হেরে আরও একবার বিশ্বকাপ স্বপ্ন শেষ ইতালির। টানা তৃতীয়বারের মতন বিশ্বকাপে খেলাও হচ্ছে না ইতালির। বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফে টাইব্রেকারে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে 4-1 ব্যবধান হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল আজ্জুরিরা। বসনিয়ার কাছে টাইব্রেকারে হেরে আরও একবার বিশ্বকাপ স্বপ্ন শেষ ইতালির। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গে বাড়বে গরম। শুষ্ক আবহাওয়ায় এপ্রিলের শুরুতে অস্বস্তি। পশ্চিমের জেলায় 40 ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা। কলকাতায় পারদ ছুঁতে পারে 36 থেকে 37 ডিগ্রি। রবিবার থেকে ফের হাওয়া বদল। সোমবার ফের প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।